প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। প্রত্যেক দিন আমার এই একটাই কথা, এক একটা এমন প্রতিবেদন দেবো যে আপনারা গা শিউরে উঠবেন, ভাববেন, চিন্তা করবেন। হ্যাঁ, আজকে প্রথম আলো বার্তায় প্রথম হেডলাইন থাকছে ভারতীয় মায়ের বাংলাদেশি ছেলে। অবাক হচ্ছেন না? এবার কারণটা বলছি। বাংলাদেশ থেকে চলে এসছে ভারতে, আর ভারতে বাণী মণ্ডল নামে একজন মহিলাকে মা সাজিয়েছে। চিন্তা করতে পারছেন? আমাদের ভারতে এসে বাংলাদেশি এক যুবক, ভারতের এক মহিলা, তার নাম বাণী মণ্ডল, তাকে মা সাজিয়ে আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু করেছে। তাই আজকের হেডলাইন থাকছে ভারতীয় মায়ের বাংলাদেশি ছেলে। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি। এই মুহূর্তে একবারে ব্রেকিং, একদম ব্রেকিং প্রতিবেদন। ভারতীয় মায়ের বাংলাদেশি ছেলে। হ্যাঁ, আমি আসছি মূল জায়গায়। হিঙ্গলগঞ্জ জায়গাটার নাম। দুই দেশের নাগরিক পরিচয়পত্র বহাল তবিয়াদে বসবাস করছে ভারতে। বাংলাদেশের পরিচয়পত্র এবং ভারতীয় ভোটার তালিকায় নাম হচ্ছে প্রভাস মণ্ডল। ভারতে বাণী মণ্ডল নামে এক মহিলাকে মায়ের পরিচয় দিয়ে এখানে ভোটার কার্ড তৈরি করে। চিন্তা করতে পারছেন? সেই প্রভাস মণ্ডল ভারতে একজন মহিলাকে মা সাজিয়েছে। মা সাজিয়ে সেখানে ভোটের কার্ড করেছে। আমি আসছি মূল পর্বে। মাত্র 3 বছর হলো সে বাংলাদেশ থেকে ভারতে এসছে। আমরা বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা পাইনি। তার স্ত্রীর দাবি সে কলকাতায় আছে। এই মুহূর্তে সে থাকে হিঙ্গলগঞ্জ থানার বাংলা এলাকায়। এখানে তার ভোটার লিস্টে নাম আছে। অন্যদিকে বাংলাদেশে সাতক্ষীরাতে তার পরিচয়পত্র আছে। এখানে এসে বাড়ি তৈরি করেছে এবং সেখানে বসবাস করছে। এলাকার মানুষের অভিযোগ, সে প্রায় দিনই বাংলাদেশে যায় এবং বাংলাদেশের সাথে তার গভীর যোগাযোগ আছে। চোরা চালানোর ব্যবসা করে। যদিও তার স্ত্রী বলেন দু দেশের ভোটার কার্ড আছে কিনা তা জানা নেই এবং সে চোরা চালানোর ব্যবসা করে কিনা সেটাও আমার জানা নেই। এইবার দেখুন ওই এলাকার লোকেরা কি বলছে। আর প্রথমেই আপনাদের বাড়িটা দেখাচ্ছি। সেই বাড়িটা মানে এক ভারতীয়, আমাদের দেশের এক মহিলাকে, তার নাম বাণী মণ্ডল, তাকে মা বলে সেই ভোটার কার্ড, আধার কার্ড সব করেছে। এইবার বাড়িটা এবার দেখুন। এবং শুধু তাই নয়, সেখানকার লোকেরা এবং সেই প্রভাস মণ্ডল তার স্ত্রীর সাথে আমরা দেখা করলাম। এবার তার স্ত্রী কি বলছে দেখুন। শুধু তাই নয়, আপনাদের দেখাচ্ছি আমাদের প্রথম আলো বার্তার পর্দা, যেটা কেউ দেখাবে না, আমরাই দেখাচ্ছি। ভোটার লিস্ট, বাংলাদেশের ভোটার লিস্ট, তার সাথে আমাদের দেশের ভারতের ভোটার লিস্ট, দু জায়গাতে তার নাম। এইবার দেখুন সেই দৃশ্য এবং সেখানকার পরিচয়পত্র, বাংলাদেশের পরিচয়পত্র, আমাদের দেশের পরিচয়পত্র, দুই দেশের পরিচয়পত্র নিয়ে সে ভারতে বসবাস করছে 3 বছর হলো। এইবার সেখানকার লোকজন কি বলছে, সে 3 বছর এসে সেখানকার লোকেরা কি বলছে, আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শুনুন। এইবার আপনাদের আমি একটা ছবি দেখাচ্ছি। সেই ছবিটা বাংলাদেশি সে মডেল যাদবপুর থেকে গ্রেপ্তার হয়েছে। ছবিটা আপনারা দেখুন ভালো করে। দুটো পাটে একটা মেয়ের ছবি আছে। সে হচ্ছে বাংলাদেশি মডেল
তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আমাদের ভারতবর্ষ থেকে, কলকাতা থেকে, সে অর্থাৎ যাদবপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে। প্রথমে দেখুন সেই ছবিটা। তাহলে ছবিটা দেখলেন তো, সে হচ্ছে বাংলাদেশি এক মডেল। এবার আমি মেন জায়গায় আসছি। খাস কলকাতা থেকে এবার গ্রেপ্তার এক বাংলাদেশি মহিলা। পেশায় তিনি সে দেশের মডেল বলে জানা গেছে। এই দিন পার্ক স্ট্রিট থানার পুলিশ ওই বাংলাদেশি মহিলাকে যাদবপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম হচ্ছে শান্তা পাল। তার কাছ থেকে উদ্ধার হচ্ছে ভারতের ভোটার আধার কার্ড। কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে তার কাছে আধার কার্ড, ভোটার কার্ড এলো, সেগুলো আদৌ বৈধ কিনা সেই নিয়েই শুরু হয়েছে তদন্ত। সত্যের খবর, অ্যাপ কার্ডের ব্যবসা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছেন ওই মহিলা। 2023 সাল থেকে যাদবপুরে বিজয়গড় ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ঠিকানা দিয়ে থাকতেন তিনি। শান্তা পাল কিছুদিন আগে ঠাকুরপুকুর থানাতেও প্রতারণার অভিযোগে দায় করেছিলেন। সেখানেও অন্য ব্যক্তি ঠিকানা দিয়েছিলেন। তদন্তে উঠে এসছে বাংলাদেশের 2 নামী সংস্থার মডেল ছিলেন তিনি। একাধিক সুন্দরী প্রতিযোগিতাও নাম দিয়েছিলেন। গ্রেপ্তারের পর পুলিশের সন্দেহ হয় একজন মানুষের এতগুলো ঠিকানা কিভাবে থাকতে পারে। এরপর তদন্ত শুরু হয়। তারপর ধৃতের কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। বাংলাদেশের মাধ্যমিক স্তরে অ্যাডমিট কার্ড ও বিমান সংস্থার আইডি কার্ডও পাওয়া গেছে। কোন নথির ভিত্তিতে আধার কার্ড পেয়েছিলেন শান্তা, সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। তার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে লালবাজার তরফ থেকে। শান্তার ফ্ল্যাট থেকে পাওয়া গেছে ভোটার কার্ড বৈধ কিনা এবং কোন নথির ভিত্তিতে ভোটার কার্ড পেয়েছেন তিনি, সেটাও জানতে নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করা হয়েছে। এমনকি রেশন কার্ডের নথির বিষয় জানতে খাদ্য দপ্তরে যোগাযোগ করা হয়েছে। চিন্তা করুন, সে বিভিন্ন ঠিকানায় দিত। যে মেয়েটার ছবি দেখালাম বাংলাদেশি মডেল, সে মডেলে কাজ করত। শুধু তাই নয়, ওখানে যে বিউটি কন্টেস্ট হতো, সুন্দরী প্রতিযোগিতায়, সেখানেও তার নাম ছিল। আস্তে আস্তে সব বেরোচ্ছে। সেই যাদবপুর থেকে তাকে গ্রেপ্তার করলো। এই ধরনের বাংলাদেশিরা এই আমাদের ভারতে ঢুকে কিছু না কিছু কাউকে না কাউকে ধরে কোনো প্রকারে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড করে নিচ্ছে এবং সে জঙ্গিদের সাথে, বাংলাদেশে যেসব জঙ্গি আছে তাদের সাথে যোগাযোগ রাখছে। সেই আপনাদের আরো দেখাবো সেই সব ছবি। তাহলে দেখলেন সেই যে ছবিটা দেখালাম, যে মহিলার ছবিটা, এটাই হচ্ছে তার টোটাল তার চরিত্র। দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এইবার একটা সুখবর। হুগলি জেলায় শেওড়াফুলি শ্রীরামপুর বৈদ্যবাটির সেই নাগরিকদের জন্য একটা সুখবর আছে। সেই সুখবরটা জানেন? শেওড়াফুলি যে সুষমা সিনেমা হলের সামনে থেকে অলরেডি 28 তারিখে উদ্বোধন হয়েছে। এই শেওড়াফুলি সুষমা সিনেমা হলের সামনে থেকে সোজা করুণাময় যাবে বাস। বাসের লিস্ট আমরা দিয়ে দিচ্ছি এবং সেখানে আপনাদের দেখাচ্ছি। বাসের ভাড়া চার্টও আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুধু তাই নয়, সেখানে টাইম টেবিলও আছে, কোন টাইমে কোন বাস ছাড়বে। একদম শেওড়াফুলি টু কোন্নগর, অর্থাৎ শেওড়াফুলি টু করুণাময়ী, এটাই এই বাসটা আপ ডাউন করবে। এখন 6টা থেকে 7খানা বাস করা হয়েছে। এবার যাত্রী যখন বাড়বে তখন বাস আরো বাড়বে। এইবার দেখুন সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় যারা সল্টলেক যান তাদের পক্ষে ভীষণভাবে সুবিধা হয়েছে এবং সেই ভাড়া, যাত্রী ভাড়া চার্টও
আমরা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এইবার আপনাদের দেখাচ্ছি, দেখুন বিমানের মধ্যে, বিমান যখন উঠছে বিমানের মধ্যে মারপিট হচ্ছে। অবাক অবাক করা কাণ্ড, যেটা কোনোদিন হয়নি, সেটা এবারে হলো গতকাল। আমি আসছি মূল পর্বে। ফ্লাইট নাম্বার 6E138 বোম্বে থেকে কলকাতা যাওয়ার পথে একজন অশান্তি যাত্রীর জন্য বাধাগ্রস্ত হয়েছিল। ইন্ডিগো কেবিন ক্রু অত্যন্ত পেশাদারভাবে পরিস্থিতি সামলেছেন এবং দ্রুত সমাধান করেছেন। ভালো কাজ করেছেন সেই প্লেনে থাকা মহিলারা। অশান্ত যাত্রীকে এসকর্ট করে নিরাপত্তার হাতে তুলে দেওয়া হয়েছে। এইবার দেখুন সেই চিত্র, যেটা সরাসরি ভীষণভাবে ভাইরাল হয়েছে, যে প্লেনের মধ্যে, প্লেন যখন ওপরে, প্লেনের মধ্যে একজন যাত্রী আর একজন যাত্রীকে চড় মারল, আর সবাই রেগে গেল সেই যাত্রীর ওপর। মারপিট হচ্ছে প্লেনের মধ্যে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই দুর্লভ দৃশ্য। এটা হচ্ছে দুর্লভ দৃশ্য, দেখুন আমাদের পর্দায়। দেখলেন ভালো খারাপ সব রকমের প্রতিবেদন দিলাম। তার মধ্যে আজকে প্রথম আলো বার্তার প্রথম হেডলাইন থাকছে এটাই, ভারতীয় মায়ের বাংলাদেশি ছেলে। হ্যাঁ, কারণ ভারতীয় আমাদের দেশের এক মহিলাকে মা সাজিয়েছিল সেই বাংলাদেশি নাগরিক প্রভাত মণ্ডল, বাণী মণ্ডলকে মা সাজিয়েছিল। তাই আজকের হেডলাইন থাকছে এটাই, যে এই ভারতীয় মায়ের বাংলাদেশি ছেলে। আজকের হেডলাইন থাকছে এটাই। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি।